হাই গাইস, আমরা অষ্টমঙ্গলায় আজকে আমরা গিফট ওপেনিং করব, বাড়িতে এসেছি। তো ফার্স্ট গিফটটা খোলা হবে। প্যাকেট তুলে রেখে দাও, কাজে লাগবে। বউগুলো দিয়ে দাও। লাড্ডু আসেনি? এই যে লাড্ডু, এই তো। হাই এভরিওয়ান, আগের ব্লগগুলোর মতন এই ব্লগেও তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা দেখলে আগের ব্লগে যে দুপুরবেলা আমরা বাড়ি এসেছি, তারপর লাঞ্চ ফাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নিয়েছি। এখন সবাই মিলে বাড়ির সবাই মিলে বসে এখন কিন্তু গিফট ওপেনিং পর্ব চলবে, যেটা আগের দিন ওই বাড়িতে হয়েছিল, আজকে আমাদের বাড়িতে গিফট ওপেনিং পর্ব হবে। যেখানে সত্যি কথা বলতে আমরা নিজেরা গিফট ওপেনিং করতে গিয়ে প্রচণ্ড মজা করেছি, কারণ সবাই থাকলে অবভিয়াসলি মজা তো হবেই, হাসাহাসি গল্প গুজব, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? তো আমরা সত্যি কথা বলতে খুব মজা করেছি। আর ইভেন বিয়ে মানেই মজা, হই হুল্লোড়, লোকজন, আনন্দ, যেটা সিরিয়াসলি মানে এই দিনগুলো চলে গেলে মনে হয় দিনগুলো সত্যি খুব মিস করব। চলো গিফট ওপেনিং পর্বটা স্টার্ট করা যাক। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এরকম কালার ভালো লাগে বল, সাদা। বিছানার চাদর আর শাড়ি থাকবে এখানে, আর একটা বিছানার চাদর, এটা শাড়ি, শাড়ি একদম ব্যাগ আছে, সুন্দর ব্যাগ, অফিসের ব্যাগ। এটা বিছানার চাদর আছে। এ ভাই ভিডিও হচ্ছে, গান কাছে আসি। আচ্ছা পেন্ডে বললো, দেখো ওই যে ইয়ে না, ইয়েগুলো তুললো, সিলিন্ডার তুললো, সিলিন্ডার তুললো। সুন্দর চাদর, দেখি খুব সুন্দর, কিন্তু লাল শাড়ি, খুব সুন্দর শাড়ি পরিয়া কন্যা করবি তুই। এটা সুতি গাইসদের দেখাও। এই যে গাইস এই যে বিছানার চাদর আছে। এ দাঁড়া, এত ঘরে এই রেখে দে। হ্যাঁ এ কুর্তি দিয়েছে, বাহ গুড। বেস্ট গিফট হয়েছে সবচেয়ে। ও থ্যাংক ইউ কুর্তি দেওয়ার জন্য। কে দিতে দেখ না, গোপী আসছে, গোপীর মনে গোপী দি তার চোখ লাগে নামটা দেখ। কি জানো না কে দিয়েছে, এটা বলতো, নামটা বলতেই হবে আগে তো। মা না এ আই প্লাস্টিক, অনেক থ্যাংক ইউ ভাই, খুব থ্যাংক ইউ। এটা রাখ আমার খাটের উপরে, আমি রাখি না রাখ। প্যাকেটগুলো পিছনে রাখ, প্যাকেটগুলো সরা, সব ভরে যাচ্ছে তো সামনে। কি বলছে? বেঁচে গেছে। একটাও পড়ল না রে, আরে ওরকম করে ছিললে, কাইচি তো রয়েছে ভাই সাহেব। ওটা হারাবে রে, আমি তো আর রাখবো না। বাবা গো, এটা আমার থাক তোমার আর জামাই বাবু কমলা লেবু। এই যে সুন্দর একটা বই, ইলেকট্রিক কেটেল, কাজে লাগবে। নাম ছিল না গরম জল করার আর গরম জল নেওয়ার, এটা আমার কাজে লাগবে। এটা করে গরম জল করে স্নান করবি নাকি? স্নান করবে, রান্না করতাম, খিচুড়ি, মানে অনেকে চিকেন বানিয়েও খায়। আমি কোথায় বসবো? তুমি
আছে, ব্যাগ আছে, ব্যাগই আছে। ওই প্যাকেট খোলো, প্যাকেট। এইখানটা বসো, ওইখানটায়। খোলা হচ্ছে কিন্তু। পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছা। নেবে নাকি দেখ। হাত ফাতে কি করে না। ছোট প্রেসার কুকার আছে, এটা কাজে লাগবে। এইটা তো আবারও আস্তে 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 আমাকে দিয়ে আমার বেলায় দেবো 60 টাকা তো না না ওটা না ঠিকানা কথা বলি তাহলে এইখান থেকে টান মেরে খোল না শেষির সঙ্গে দেখা হয়নি আমার না। ওইখানে একটা আছে, আমাদের বাড়িতে একটা যাই না, ওটা কে দিয়েছে दादा तू ये থেকে ফিরবি অফিস থেকে ফিরবি আর জুস বানিয়ে বানিয়ে খাবি। এই কালারটা ভালো আবার ইলেকট্রিক কেটে হ্যাট্রিক কালার কি কই আবার আমাদের সেকেন্ড লটের গিফট আবার হয়ে গেছে এখানে তাই মানে ঢাল কি বলে ঢাল তলোয়ার ঢালা হয়ে গেছে। হ্যাঁ এরপর আমরা আবার সেকেন্ড এটা নিয়ে যাও কি এগুলো সুন্দর লাগবে না তো এটা কত আমাদের বাড়ির মতো সেই জিনিস দিয়ে কেটে দাও। সাধু সাধু দারুন দারুন ফ্যান ফ্যান তো গরমকালে কোনো অসুবিধা হবে না, ফ্যান নিয়ে নিয়েছে। ও বাবা কি সুন্দর লাইট জ্বলছে না, বোঝা সাদা জামদানি কি সুন্দর শাড়িটা। দেখতে পাচ্ছেন আপনারা ফাইবার প্লেট, এটা কিন্তু পুরোটা দেখুন ফাইবার দিয়ে তৈরি করা, কোনো স্টিল নেই, প্ল্যাটিনাম নেই, কিচ্ছু নেই, অনলি ফাইবার। আমি একবার এখানে সামনে থেকে দেখাতে চাই এই ক্যামেরা। চলো আমাদের গিফট ওপেনিং পর্ব প্রায় শেষের দিকে। এরপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে, কারণ কালকে প্রচুর কাজ আছে সবার, আমাদের তো না। আমি তো সকালবেলা কখন ঘুম থেকে উঠবো জানি না, যখন ঘুম ভাঙবে তখন উঠবো। আর আমি এত কুম্ভকর্ণের মতন ঘুমোই, বাড়িতে এত লোক এত কিচিরমিচির হবে তবুও কিন্তু আমি ঘুমিয়েই থাকবো, মানে আমি অ্যাকচুয়ালি রেস্ট পাই না। তো অফিস যখন যাই তখন, আর এখন মনে হচ্ছে বাড়িতে এসে একদম সর্বসুখ, যখন পারছি তখনই ঘুমিয়ে
যাচ্ছি, কোনো টাইম টেবিল নেই, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি। আর তাই জন্য এখন তাড়াতাড়ি করে খাবো, আগে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তাও ঘুমোতে ঘুমোতে মনে হচ্ছে 12টা 12:30 বাজবে, কারণ এতজন লোক সবাই রয়েছে, সবার সঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এগুলো করতে করতে 12টা 12:30 অলরেডি বেজেই যাবে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে কালকে সকালে সবাই চলে আসবে, কারণ কালকে সকালে মানে দুপুরবেলায় আর কি অষ্টমঙ্গলার জন্য সবাই একসঙ্গে খাওয়া দাওয়া 2 বাড়ি 3 বাড়ি মিলিয়ে, তো তাই জন্য অনেক আনন্দ হবে। চলো কালকে সকালে দেখা হচ্ছে। আর কালকে সকালে আমি যে সাজুগুজু করব সেটার জন্য কোনো মেকআপ আর্টিস্ট আমি কিন্তু বুক করিনি, তোজু ভাই আছে, তোজু ভাই সাজিয়ে দেবে, কারণ ও কিন্তু খুব 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 ভালো সাজাতে পারে, যেটা তোমরা কালকেই দেখবে। চলো এখনকার মতন গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। হাই এভরিওয়ান, আজকে আবার ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকে সকালবেলা উঠে আমরা স্নান টান করা হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। ওই যে তোজো ভাই আমাকে রেডি করিয়ে দিচ্ছে। আজকে অষ্টমঙ্গলায় সবাই একসঙ্গে বাড়িতে খাওয়া দাওয়া, হ্যাঁ সব প্রসাদ পাওয়া হবে সবাই একসঙ্গে, তো তাই জন্য সবাই আসবে, তাই একটু রেডি হচ্ছি। আর তোজো আছে তাই জন্য আর রেডি হওয়ার কোনো চিন্তাই নেই, ও খুব সুন্দর করে আমাদেরকে রেডি করিয়ে দেয়। দেখা দাদার মুখটা, দেখা যাক তোজো ভাই আমাকে কি সুন্দর করে রেডি করায়। এ তোজো সুন্দর করে চুলটা বাঁধবি, হ্যাঁ মেকআপ কিছু করবো না, শুধু চুলটা আমি সুন্দর করে একটু বাঁধবো যাতে টাক না দেখা যায়। হ্যাঁ টাক না দেখা যায়, ঠিক আছে কর। দেখো সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠিনি, তাই জন্য রান্না বান্না যে কি হচ্ছে না হচ্ছে আমি প্রথমত কিছু জানিই না, এগুলো সব বাবাই দায়িত্ব নিয়ে করে। বাড়িতে কিছু প্রোগ্রাম হলে আমি কিছু মাথায় লাগাই না এগুলোতে, যে কি হচ্ছে না হচ্ছে এগুলো বাবাই দায়িত্ব নিয়ে সব করায় বা করে। যাই হোক, তো এখন এই প্রভু রান্না করছেন, আর হচ্ছে রান্না মনে হয় প্রায় শেষের দিকে, জাস্ট শুভম গিয়ে উপরে এই ক্লিপসটা নিয়ে এসেছে বলেই আমি দেখতে পেলাম যে রান্না বান্না সমস্ত প্রায় শেষের দিকে, আর লোকজনও চলে আসবে, এরপর ভগবানকে ভোগ লাগানো হবে, তারপরে আমরা সবাই প্রসাদ পাবো। আর এই প্রভু কিন্তু সত্যি খুব টেস্টি রান্না করে। যাই হোক, আর এই যে নিচে আমার মানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু ফুলটার জন্যই ওয়েট করছি। একটা দাদাকে ফুল আনতে পাঠিয়েছি, মানে একটুখানি সাজুগুজু করব, বাঙালি মানুষ সাজুগুজু করব, আর মাথায় ফুল লাগাবো না তাহলে তো সাজগোজটাই ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? তাই জন্য একজনকে করণ ফুল আনতে পাঠালাম, ফুলটা আনলেই তারপরে তোজো ভাই লাগিয়ে দেবে। আর দেখো ও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, খুব প্রপারভাবে শাড়িটা পরায়, একদম সুন্দর পিন আপ করে পাটে পাটে খুব ভালো শাড়ি পরায়। পাগলের মতো লাগছে, আমাকে তোজো সাজিয়ে দিল, দারুণ সাজাতে পারে, ভালো দারুণ সাজিয়েছে না? এ মা তোমার পুচকিটা আসেনি না রে? সবাইকে সাজাচ্ছ? হ্যাঁ তুমি এসছো, আচ্ছা ও তাহলে আসতো না, ও বাজি বাড়ি যাও না, গদা তো আসেনি। হ্যাঁ এসছে। ও গুড গুড গুড। আগে এইদেরকে রেখে দিবি, আর যারা আগের পার্টি তাদের লাটকে পাঠিয়ে দিবি। আন্টিটা পেয়েছিস? না সবার আসা স্টার্ট হয়ে গেছে, আমি তো অলমোস্ট রেডি হয়েই গিয়েছি, এখন শুধু শুভমকে রেডি করানোর পালা। আমাদের এখনো ফুল লাগানো হচ্ছে গাইস, ফুলটা একটু লেটে এলো, তাই জন্য এখন তোজো ভাই আমাকে ফুলটা লাগিয়ে দিচ্ছে। করণ ফুল আনা হলো, কি ভালো সাজিয়েছে তোজো, কি যে বলি, দারুণ সাজিয়েছে, দারুণ। আর লাগছে তোজো আসতে, বাবা কত জোরে লাগালি রে। ক্রিম পড়ে যাবে, কোমর এটাকে বলে ক্রিম। ক্রিম বলে? ও আচ্ছা, আমি জানতাম না মানা। লিপস্টিক লাগাবে, লিপস্টিক লাগেনি, দেখো দেখো এত সুন্দর সাজগুজু করেছি, আর যদি দুটো রিলসই না বানালাম তাহলে তো ঠাকুর পাপ দেবে, তাই না বলো? তাই জন্য রিলসের জন্য কয়েকটা শট নিয়ে নিলাম, যদিও ফার্স্ট থেকেই তো ভালো হয় না, তাই জন্য একই শট 2বার 3বার করে নিয়ে আমরা কয়েকটা রিলসের জন্য ক্লিপস রেখে দিলাম, যেগুলো আমার এখনো পর্যন্ত এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি, ধীরে ধীরে সমস্ত কিছুই পোস্ট হবে।
তোমার লেবু খাচ্ছে, তুললাম, যাও শান্তি, দাও একটা লেবু দাও, যা যা লেবু নিয়ে আয়, যা যা যা। তুমিও বাবা যাবা কেন? हम लेबू नहीं खाएंगे। কি সুন্দর খোপায় ফুলটা লাগিয়েছিস, দারুণ এই যে লুকটা দেখিয়ে দাও তোমার একবার ফাইনাল। চপ্পলটা গাইস ইগনোর গাইস वाला চপ্পল গাইস গিফটেড। হ্যাঁ খুব সুন্দর। আজ কি তোমাদের বলো? অষ্টমঙ্গল আর খাওয়া দাওয়া বলো। বুনু কখন আসবে? দুইটা বলো। বিয়ের পর ফিলিংস কি কেমন? তুমি যেটা বলবে সেটা আমাকে বলতে হবে। না তাও খুব সুন্দর। তোমার পিছনে 203 দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানে তোমার ক্যামেরায় এখন 203, আবার একজন বাড়িতে। বিয়ে করে খুব ভালোই লাগছে, দারুণ। বলো পরে দেখা হচ্ছে। এ वाला ফিলিং না বিয়ে করে ভালো, আমার ছোট্ট একটা বউ, টাটা। বিয়ে শেষ গাইস। স্পিডে কাটলো দিনগুলো, 4-5 দিন ভোর মতো কাটলো একদম করে গেলে। এরপর নেক্সট উইক থেকে আবার অফিস। না আমাদের জীবনের সব থেকে এই টাইমটা, এই 10 দিন গোল্ডেন পিরিয়ড, মানে এরকম শান্তি আর কোনোদিন কোনোদিনও পাইনি, পাইনি না, আসবেই না। মানে এত কোনো টেনশন না, চুপচাপ যে ঘুমানো, অফিসের কোনো 11:30টায় উঠেছে আজকে, 11:30। না 11:30 না, 11টা 11:15 এটা ছিল সোনা। 11:10 উঠেছি, 11:10 ওরকমই হবে, 11:30। হ্যাঁ 11:30 ঠিক আছে, টাটা, আবার পরে দেখাচ্ছে। আবার একটু পরে আবার ব্লগ করব। ভোগারতির পর সবাই বসে গিয়েছে একসঙ্গে প্রসাদ পেতে। ইভেন একটা ব্যাচে তো হবে না, এত সবাই লোকজন রিলেটিভসরা রয়েছে, তো তাই জন্য 2 ব্যাচ 3টে ব্যাচ তো হবেই। আর তাই জন্য আমাদেরও খিদে পেয়ে গিয়েছে, আর আমরা দুজনে ভেতরে বসে গিয়েছি। ভেতরে বসে আমরা খেয়ে নিলাম প্রসাদ। আজকে আমাদের ফিরেও যেতে হবে, কারণ আজকে তো অষ্টমঙ্গলার 2.5 দিন হয়ে যাচ্ছে, সে কারণে রিচুয়ালস যেটা, তো এসে তো ফিরে যেতে হবে 2.5 দিনের মাথায়। তাই জন্য আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে যাব। আবার কালকে তো আসা হবেই, আর 2টো বাড়ি এত কাছাকাছি যে 1 পা দিলেই এই বাড়ি আর 1 পা দিলেই ওই বাড়ি। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। The next day. এখন বদ্দি আর এই দাদা খুব এক্সাইটেড, এখন সুজি হালুয়া খাবে, উপমা খাবে, ওর জন্য খুব এক্সাইটেড। এই যে বানিয়েছে, ওই বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি, লুচি ঘুগনি মিষ্টি, এখানে এসে আবার খাবো। হ্যাঁ তারপর আমি তোমার মেয়েকে বললাম যে তাড়াতাড়ি চলো খাও। কেমন হয়েছে বলো? খাইনি, আমার খেয়ে নি, তার বলছি কেমন লাগছে বলো? খুব ভালো। আর তোমার? দারুণ আশা। দুজনাই এখন খাচ্ছে। আজকে আমাদের সবকিছু গোছাতে হবে, কাল তোমরা চলে যাবে। হ্যাঁ গাইসরা সব চলে যাবে, আমরাও চলে যাবো। গাইস এটা আমাদের সেকেন্ড ডে হচ্ছে, প্রথম ডে একটা লাড্ডু ভুলভাল,
প্রথম টেকটা লাড্ডু ভুলভাল করে দিয়েছে, তাই জন্য এইদিকে আমাদের তোজবাবু চলে এসছে। আসো আসো আসো, কামিয়ে তোজবাবু এসছে। আমাদের সবকিছু এখন আমাদের প্যাকিং করা হবে, যেহেতু আমরা কালকে আমরা বাড়ি থেকে চলে যাবো কলকাতায়। আমাদের কালকে হচ্ছে শুক্রবার, শুক্র শনি রবি 3 দিন হাতে টাইম থাকবে। আর আমাদের ওখানে গিয়ে কিছু গোছাতেও হবে। হ্যাঁ, নতুন কেউ বিয়ে করলে ট্রে গুলো দিয়ে দিই, ভালো ট্রে আছে তাই না? পাগল কি? তো যাই হোক, তো ওইগুলো শুক্র শনি রবি 3 দিন টাইম পাবো, সোমবার থেকে তো আবার অফিস, তাই জন্য কালকে চলে যাবো। এখন সব গোছাতে হবে, এই বাড়িতে কিছু জিনিস আছে, ওই বাড়িতে কিছু জিনিস আছে, সেইগুলো সব জিনিসগুলো গোছাতে হবে। ওপরের লিন্টনটা তাই জন্য ফাঁকা করছি, টট্ট ট্রেগুলো নামিয়ে নিচে পুরো খাটের তলায়, আমাকে দেখো নিচে পুরো খাটের তলায়, আর খাটের তলায় দেখাতে হবে না, খাটের তলায় পুরো গিফট প্যাকটা হয়ে আছে। খাটের তলার যে জিনিসগুলো আছে সেগুলো, যেগুলো লাগবে সেগুলো শর্ট আউট করতে হবে, সেগুলো বেছে বেছে নিয়ে যাবো। আর যেগুলো লাগবে না সেগুলো লিন্টনের উপর তুলে দেবো এখন আপাতত, এটাই কাজ। তারপরে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে গিয়ে জিনিসগুলো দিতে হবে। আজকে সব মানে দিনটাই মনে হচ্ছে, কই দেখাও আমাকে, দেখাও বারবার ওগুলো দেখানোর কি আছে। আজকে পুরো দিনটাই মনে হচ্ছে গোছাতে গোছাতেই চলে যাবে। যাই হোক, হ্যাঁ আজকে টায়ার্ড হবে, কালকের থেকে আবার ফ্রি, খাবো ঘুমাবো। দেখ ট্রেগুলো কত সুন্দর, একটা ট্রে নষ্ট হয়ে যাবে। ট্রেগুলো এখনই বিক্রি করে দিলে, কোথায় বিক্রি করে 10 টাকা করে। হ্যাঁ, এই যে শুভম বলছে ট্রেগুলো আবার বিক্রি করে দেবে। ট্রেগুলো এত সুন্দর রয়েছে যে ওর ফেলতেই মায়া লাগছে। ট্রেগুলো নাকি খুব ভালো লাগছে, ট্রেগুলো ফেলতে ইচ্ছা করছে না। কি আর করা যাবে, নিজের বিয়ের জিনিসটা অন্যের বিয়ের কাজে লাগাতে নেই। আজকে সে মানে কেনই বা পুরোনো জিনিস বিয়েতে লাগাবে, তাই না? বুঝেছো মনা? শুধু বিছানার চাদর আর শাড়ির কালেকশন। শাড়িগুলো আমি সবাইকে দিয়ে, আমাদের বাড়ির শাড়িগুলো আমি সবাইকে দিয়ে দিয়েছি, কারণ ওইসব শাড়ি পরাই হয় না, তাই জন্য শাড়িগুলো সবাইকে দিয়ে দিয়েছি। বিছানার চাদর যেগুলো যেগুলো পছন্দ, কিছু কিছু চাদর আছে যেগুলো মিক্সিং, ওগুলো তো আর ইউজ করা যাবে না। যেগুলো পিওর কটন আছে সেগুলো নিলাম। এখানে এই বাড়ি থেকে 4খানা নিয়েছি, ওই বাড়িতেও মনে হয় 4টে না 5টে নিয়েছি। 2 বছর আর বিছানার চাদর কিনতে হবে না, হয়েছে। এবার ট্রলিটা বার করতে হবে, ট্রলিটার মধ্যে যেগুলো যেগুলো বাকি আছে ওগুলো ঢোকাতে হবে। আর আমাদের বাড়িতেও কিন্তু রাত্রেবেলা গিয়ে গুছিয়ে দিস, নাহলে কিন্তু ব্যাস হয়ে গেল গল্প। জিনিসগুলো এক জায়গায় নিয়ে এলে ভালো হতো, তাহলে কি বলতো বুঝাতে সুবিধা হতো, তাই না? অন্তত এই বিছানার চাদর আর শাড়ি ওই তো এখানে সেরকম হলে কি বলতো, এই চাদরগুলো ওই ট্রলিটার মধ্যে ঢোকা, যদি জায়গা খালি রেখে দেয় বিকালবেলা দিয়ে হবে না, এমন করে হবে না, সাইজ করা যায় না ভালো। তাহলে কি যাবো আবার নিয়ে আসবো নাকি? এখন নিয়ে আসবো না। বিয়ের দিনকে এখন ঘট ভরতে আসছিল, এখন নাচো। ওদের বাড়ি থেকে এই টাইমে ঘট ভরতে বেরিয়েছিল, কিন্তু রোদ ঝলমলে দিন ছিল, আমরা ঘাম ছিলাম, দারুণ ঠান্ডা ঠান্ডা আছে। আমাদের সেদিকে একটু গরম গরম ছিল, ভালো ছিল, হ্যাঁ ভালো ছিল, সবাই সুন্দর সাজতে খুঁজতে পাইছে। এই যে এবার আমাদের বাড়িতে চলে এসছি, আমাদের বাড়িতে এসে এখন এখানে প্যাকিং হচ্ছে, প্যাকিং সব জিনিসটা একবার এই বাড়ি করছে, একবার এই বাড়ি করছে, সব জিনিস এদিক ওদিক ছড়ানো আছে। আমার বাড়িতে তো বেশি জিনিস আছে, কোথায় আছে কি আছে না আছে 2 দিনে মনে করে, মানে আজকের মধ্যে মনে করে করে সব জিনিসটা ঢোকাতে হবে। এই একটা শাড়ি আছে, এই শাড়িটাই ব্যাগের মধ্যে নিতে হবে, এই ব্যাগের মধ্যে এই শাড়িটা ভরিয়ে দিবি তো, রেজিস্ট্রির শাড়িটা আছে। এটা মেহেন্দির ড্রেস আছে, এই ড্রেসটা নিয়ে যাবো না, কারণ ফালতু ফালতু এখন নিয়ে গিয়ে কোনো লাভ নেই, ওখানে কোনো প্রোগ্রামও নেই, এটা রেখে দিয়েই যাবো।
এরকম ভাবে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ ফাঁকাই, একটু ফাঁকাই থাকবে এই ব্যাগটা তো। জেনারেলি কিন্তু অষ্টমঙ্গলায় গিয়েই কিন্তু গিট খোলা হয়, এটাই আমরা দেখে থাকি সচরাচর। কিন্তু আমরা এত তাড়াতাড়ি করেছি অষ্টমঙ্গলা, মানে রিসেপশনের পরের দিনই আমরা চলে গিয়েছিলাম অষ্টমঙ্গলা করতে, কারণ আমাদের তো বেশি টাইম দেওয়া যাবে না দুর্গাপুরে, আমাদের আবার ফিরেও আসতে হবে, অফিসও জয়েন করতে হবে, সেই কারণে তাড়াতাড়ি ফার্স্ট অষ্টমঙ্গলাটা করে নিয়েছি। আর এইবারই এসে তাই জন্য গিট খোলা হচ্ছে, কারণ 8 দিন তো হলোই। আজকে বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবারে বিয়ে হয়েছে, আর আজকে বৃহস্পতিবারে 8 দিন, 8 দিনেই অষ্টমঙ্গলার গিট খোলা হবে। তাই জন্য এই বাড়িতে এসেই কিন্তু অষ্টমঙ্গলার গিটটা খোলা হলো। জানি, আমি একটু বসলাম। এটা খোল, এটা খোল, এটা খোল, এটা খোল, বাহারটা খোল। এইটা খোল, এটা এই তো খুলছি তো, হ্যাঁ একটু, হ্যাঁ এইটাতে মানে ইয়ের মধ্যে রেখে দেয়, ওই এক বছর রেখে দিতে লাগে। টোপরগুলো ভালো জায়গায় রাখবে। এইদিকে দেখা, এইদিকে দেখা, সবগুলো সাথে রেখে দিও, উপরে রেখে দেবো প্লাস্টিকের মধ্যে। যাবে না আর তো কিছু না গাইস। আর ওর এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এটা ওই এক বছর রেখে দিতে হবে কাপড়, এক বছর ঠেলিস না। আরে ঠেলছিস কেন? এগুলো তোলা আলমারিতে রেখে দিবি, তোতে ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিবি, উপরে রেখে দিবি। আর এগুলো ফলগুলো কবে তুলবে? এগুলো ফলগুলো বলতে তো ওর মার কাছে খুলে দিয়ে আসবে। এরপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে গেলাম খেতে উইথ বাচ্চা পার্টি। আর এই আমার আর শুভমের মাঝখানে যে দুজনকে দেখতে পাচ্ছ, ওরা দুজনই হচ্ছে আমাদের বন্ধু, আর ওদেরও আমাদের বাড়িতে আজকে ইনভিটেশন ছিল, সেই কারণে ওরাও এসেছে, তাই জন্য ওদের সঙ্গে কোম্পানি দিতে একসঙ্গেই আমরা সবাই খেতে বসে গেলাম। ঘোমটা দেওয়ার জন্য পাগল হয়ে গেল, মানে সারাক্ষণ ইচ্ছা করে যে আমি ঘোমটা দিয়ে থাকি, এরকম একটা ব্যাপার। ও আমার দ্বিতীয় শাশুড়ি আর কি। আমরা এখন রেডি হয়েছি, বাবার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, সেই কারণে তো রেডি হচ্ছি। এখন রেডি হওয়া হয়নি, তোজোকে বললাম শাড়িটা পরিস, তো এত ভালো শাড়ি পরাতে পারে, আমি আগেও বলেছি ব্লগে, এত ভালো শাড়ি পরাতে পারে। শাড়ি পরাতে না, শুধু সাজাতে, শাড়ি পরাতে ফুলে গেছে। ঠিক আছে, যা এবার ক্যামেরাম্যান রেডি হবে, যা রাখলাম। তাড়াহুড়ো হয়ে গেছে করতে করতে এনে কভার লাগে তো গাইস। হ্যালো গাইস, আসছি। হ্যাঁ এখন গাড়ি বার করবে, কপাল হাঁটতে যাচ্ছে কেন? একবার দাঁড়াও, ফুল লুকটা দেখিয়ে দাও গাইস সবাইকে। এই যে ফুল লুক। এটা তোমার কিসের শাড়ি? লজ্জাবস্ত্র পড়েছে। ও দেখো কোথায় এসছে। আরে দেখতে সুন্দর না তোমাকে? একদিন ও হাত কেটে দিয়েছিল না জানিস, ইস রাত্রেবেলা। তোমার বাবা তোমাকে দেখে হবে। ঘপ 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 ঘপ, ঠান্ডা লাগবে রে, খুব সুন্দর লাগছে। চলো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর শুভম একটা স্কুটিতে, আর বাবা আসছে আর একটা স্কুটিতে। আমরা 3 জনে মিলে একটা কাজের উদ্দেশ্যে প্রথমত বেরিয়েছি, তো ওইটা কাজটা কমপ্লিট করে তারপরে আমরা যাব মন্দিরে ভগবান দর্শনে, কারণ বিয়ের পরে একবারও ভগবানের সঙ্গে দেখাই হয়নি, একটা সপ্তাহ কেটে গেল। মানে বাড়িতে তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিন দেখা হয়, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করার একটা আলাদাই ভাইবস আছে, তাই না? তাই জন্য আজকে সবাই মিলে যাব মন্দিরে, সবাই বলতে আমি, বাবা আর শুভম। এই দেখো কথা বলতে বলতে কাজ সেরে আমরা মন্দিরেও পৌঁছে গেলাম। চলো ভগবানকে দর্শন করে আসি। ব্রহ্মারে দেবরে
দিস। হ্যাঁ সবার জন্যই বানাচ্ছি, সবাই অদ্ভুত, সবার জন্যই হচ্ছে এখানে আমাদের কফি। ভালো বাড়ি চলে এসছে। আমরা বাড়ি চলে এসেছি আর ফার্স্ট টাইম আমি বানাচ্ছি হচ্ছে কফি, আমার স্পেশাল কফি। ফার্স্ট টাইম কবে? মানে বিয়ের পর তো ফার্স্ট টাইম, আগেও বানিয়েছি। এই যে উতলাই পড়ে গেল হরে কৃষ্ণ। পড়বে এত সহজ না। 3টে প্যাকেটই লাগবে? 2 প্যাকেট খোলা আছে। মধু ওই শাশুড়ি দে, এবার আমাকে দে ফোন, এই চামচটা দে আমাকে। দাও। ওই যে বলে না ফার্স্ট রসোই, ওরকম কিছু একটা বিষয় চলছে না বুলটি দিদি? ফার্স্ট রসোই কি বানাচ্ছেন আমাদের দিদি? কফি। খেয়েছো তোমরা গাইস কোনোদিনও? না খেয়ে থাকলে চলে আসো। ফ্যাট জাস্ট টেস্ট করে দেখি, জাস্ট একটু ব্যাস, তাহলে এবার হয়ে গেল, তো যে বাড়ি চলে যাবে কফি। কিন্তু আমি না একটু স্ট্রং কফি বানাই। আমিও সেম। এবার জানি না সবাই ওই স্ট্রংটা নিতে পারবে কিনা। দেখি ওই বাড়িতে কফি খেতে খেতেই এই বাড়িতে আবার আমার মায়ের ডাক পড়েছে, তাড়াতাড়ি আয়, খুব স্পেশাল জিনিস বানিয়েছি, সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। কি বানিয়েছে চলো দেখি আগে। আমার মায়ের তো শুধু এই কাজ, একটার পর একটা জিনিস রান্না করতেই থাকে, স্পেশাল কিছু রান্না করতেই থাকবে। তো তাই জন্য মা দেখি আজকে কি বানিয়েছে। দেখে তো মনে হচ্ছে ভেজিটেবিল চপ, আর সঙ্গে আছে চুষি পিঠের পায়েস। তারপরে কথা ছেড়ে দিও। আমরা সবাই এখন চপ বল তুই জাইমুর গায়ে পা লাগাই প্রণাম কর আগে। গাইস কোনো ক্যামেরাম্যান এদিকে নিয়ে ক্যামেরাম্যান ফোকাস করো। এর আগে বৃহস্পতিবার ঢুকাই দে। আগের বৃহস্পতিবারে আমাদের বুলটি দিদির বিয়ে হয়ে গেছিল, আর এই বৃহস্পতিবারে 1 সপ্তাহ হয়ে গেল গাইস। আপনারা আশীর্বাদ করবেন যেন এরকমই সারা জন্ম থেকে যায়, ওরা একসাথে 100 বছর 200 বছর যেন বেঁচে থাকে। এই যে বাঁচতে চাস 100-200 বছর? মানে এরকম শুয়ে হাঁটবো নাকি? আর এখানে আমরা এখন খাচ্ছি চুষির পায়েস, মা বানিয়েছে চুষির পায়েস, আর হচ্ছে চুষি পিঠার পায়েস, আর হচ্ছে ভেজিটেবিল চপ। ওটা খাবো, খাইনি এখন, দারুণ হয়েছে, মারাত্মক চুষির পায়েসটা। মারাত্মক কোভিড-19 আমারটা গরম, যার জন্য আরো বেশি ভালো লাগে। গরম বলে ভালো লাগছে বেশি। হ্যাঁ গরম বেশি ভালো লাগে। যদিও ঠান্ডা হলে এগুলো না শক্ত হয়ে যায় বেশি। আর থেকে নিয়ে নিল যে বেশি আমি খাবো না, কিন্তু ভেজিটেবল বেশি। সন্ধ্যাবেলা আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, মা তো অনেক কিছু বানিয়েছিল, ওগুলো খেলাম, আবার এখানে এসে আবার খেলাম, মানে ঘরে এসে খাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যাস কাল থেকে আবার শুরু হয়ে যাবে খাটাখাটনির জীবন। যাই হোক, এখানে আমাদের এখনও প্যাকেজিং চলছে, এখনও প্যাকেজিং কমপ্লিট হয়নি, বলছে নাকি আরও এখনও টাইম লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। মনে হয় এখনও আধা ঘন্টা তো লাগবেই, কমসে কম আধা ঘন্টা টাইম দিতেই হবে। জুতোটা কিসে নেবো? জুতোটা কি এর মধ্যে নিয়ে নেবো? হ্যাঁ জুতোগুলো তো ওর মধ্যে নিলেই ভালো হয়, অসুবিধা নেই তো? ওগুলো তো সবই তো ড্রাই ওয়াশ করাতে দাও। জুতোগুলো কি করবি? এগুলো হাই চাপল এগুলো রেখে দিয়ে যাবেন? নিয়ে যাবে না, নিয়ে যাই, অফিস টফিসে পড়ে যেতে পারবো। আমারটা রেখে দিয়ে যাই, কি করবো নিয়ে গিয়ে? না, আমারটা আমি নিয়ে যাবো। তোরটা তুই নিয়ে যা, তাহলে গিয়ে এগুলো নিয়ে গিয়ে কি করবো আমি তো বুঝি। আমারটা নিয়ে যাবো, আমারটা নিয়ে যাবো। ও ভাই, গাড়িতেও মনে হচ্ছে জায়গা হবে না। ওটা পরেই চলে যাবি নাকি? হ্যাঁ ওটা পরেই চলে যাবো, ওটা পরে হোক। আমার ইয়েও আছে, স্লিপারও আছে ঘরে, একটা জুতোর বাক্সে পর। আমার ঘরে একটা ব্যাগ আছে, তো ওই যে কালো এই যে চেক ব্যাগটা যেমন আছে না, ওই ব্যাগটা, এই যে চেক ব্যাগের মতো, ওটা কোথায় রেখেছিস আমারটা? ওই বাড়িতেই পড়ে আছে, ফাঁকা পড়ে আছে ওটা। ও বাবা, ওই ব্যাগটার মধ্যে জুতোটা করতে হবে সকালবেলা। এখন যা আছে সামনে সামনে আমার দুটো, একটা স্লিপার আছে। এটা কেন নিয়ে যাবো? এটা কেন নিয়ে যাবো? এটা ঘরে পড়ে, এখানে ঘরে পড়ে, ওখানে ঘরে পড়তে পারবি। এখানে হ্যাঁ, আমি আবার ঘরে পড়ার চটি আবার এখান থেকে টেনে টেনে ওখানে নিয়ে যাই, পাগল নাকি? ওখানে নেই তো তোর হাই চটি? সে একটা কিনে নিতে কতক্ষণ, কিনে নেবো একটা। আমাদের এখন এই কারিক্রম চলবে, চলো দেখি।